ইসরায়েলের আশেপাশের মুসলিম দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী সরকারের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরোক্ষ সামরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। আব্রাহাম চুক্তি থেকে শুরু করে গোপন কৌশলগত সমঝোতা কিছু আরব দেশ ইসরায়েলকে বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে, যা আঞ্চলিক ভূরাজনীতিতে তেল আবিবকে শক্তিশালী করেছে। এই প্রতিবেদনে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই জটিল সম্পর্কের চিত্র তুলে ধরা হলো। অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য 2024 সালের $2 বিলিয়ন ছাড়িয়ে যায়। আরব আমিরাতের একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি থার্ড আই সিস্টেমসে $10 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা ইসরায়েলের সামরিক শক্তিকে শক্তিশালী করেছে। মিশরও 1980 সালের ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে ইসরায়েলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে। 2024 সালে মিশর থেকে ইসরায়েলে গ্যাস রপ্তানি 12% বৃদ্ধি পেয়েছে, যা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজনৈতিক সমঝোতা, কূটনীতির পর্দার আড়ালে। 2024 সালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সৌদির আকাশসীমা ইসরায়েলি ও মার্কিন বিমানের জন্য উন্মুক্ত করা হয়েছিল বলে বিভিন্ন সূত্র গণমাধ্যম জানিয়েছে। জর্ডান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলকে আঞ্চলিক সুবিধা দিয়ে রেখেছে। জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ন্ত্রণে ইসরায়েলের সঙ্গে মিলেমিশে সমন্বয় করে, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। সামরিক সুবিধা, বন্দর, আকাশসীমা ও মার্কিন ঘাঁটি। 2024 সালে ইরানি হামলা প্রতিরোধে জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছিল ইসরায়েল। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো যেমন সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস এবং কাতারের আল উদেইদ এয়ারবেস অস্ত্র সংরক্ষণ ও সরবরাহের কেন্দ্র হিসেবে কাজ করে। বিশেষজ্ঞদের মতে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এসব সহযোগিতা ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করছে। আশেপাশের মুসলিম দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সমঝোতা এবং পরোক্ষ সামরিক সুবিধার মাধ্যমে ইসরায়েলকে শক্তিশালী করছে। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।